উদ্বোধনের আগেই দেবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের একাংশ। মিরসরাই ও সীতাকুণ্ড অংশে প্রায় 28 কিলোমিটার সড়ক হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, কাজের নিম্নমান আর নির্মাণ ত্রুটির কারণে মহাসড়কের এমন দুরবস্থা। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন অন্তত কয়েক হাজার গাড়ি চলাচল করে। গুরুত্ব বিবেচনায় এই মহাসড়কটির 4 লেনে সম্প্রসারণের কাজ চলছে গেল 6 বছর ধরে। কাজ শেষে আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রীর এটি উদ্বোধনের কথা রয়েছে। তবে উদ্বোধনের আগেই দেবে গেছে মহাসড়কের একাংশ। মিরসরাই ও সীতাকুণ্ড অংশে প্রায় 28 কিলোমিটার এলাকা জুড়ে 8-10টি স্থানে দেবে যাওয়ায় এই মহাসড়কটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। রাস্তাঘাট ভালো করে নাই, এখান দিয়ে ভাঙে, এখান দিয়ে করে গাড়ি ডাইনে বাইরে সমস্যা হয়। নতুন রাস্তা তো ওইভাবে হয় নাই, খুব হেভি হয় না। উদ্বোধনের আগেই দেবে যাওয়ায় প্রশ্ন উঠেছে কাজের মান এবং প্রকল্পের অনিয়ম নিয়ে। তবে প্রকল্প ব্যবস্থাপকের দাবি, ঢালাইয়ে বিটুমিনের পরিমাণ বেশি হওয়ায় যানবাহনের চাপে এমনটা হয়েছে। এটা সড়ক দেবে যাওয়া না, এটা হচ্ছে সড়কের উপরে একটা লেয়ার দেওয়া হয়, ফাইনালি যে লেয়ার, এটাকে বলে ওয়্যারিং কোর্স। এই ওয়্যারিং কোর্সের মধ্যে সামান্য কিছু বিটুমিন পার্সেন্টেজ বেশি ছিল। এই বেশি তাপমাত্রার কারণে এই ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা কোথাও কিছুটা সেটেল হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ ত্রুটি এবং কাজের নিম্নমানের কারণেই দেবে গেছে নবনির্মিত এই মহাসড়ক। এটা কনস্ট্রাকশন হয়েছে, এখনই এটা এই ফলটা এসে যাবে। এটা হতে 3-4 বছর এমনিই থাকে, কারণ বিটুইন তো অনেক বিরাট একটা লেয়ারের ভিতর বিটুইন আছে। চাপ পড়তে পড়তে বিটুইনগুলো বিডিং হয়ে আস্তে আস্তে উপরে উঠবে, তারপরে যে এক্সপোজে আসবে। প্রথমেই চাপ দিয়েছে নিচের থেকে ফুটা মতন দিয়ে বেরিয়ে আসবে, এটা কিন্তু ঠিক না। দেবে যাওয়া অংশটি 4 লেন প্রকল্পের 7 নং প্যাকেজের অন্তর্ভুক্ত, যার নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশন। ক্ষতিগ্রস্ত হওয়া অংশ দ্রুত সংস্কারের কাজ চলছে বলেও দাবি তাদের। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, চট্টগ্রাম।